কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে প্রকাশ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদল নেতা অভিযোগ করেন যে এসপি দায়িত্ব নেওয়ার পরও ফ্যাসিস্ট হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর জবাবে পুলিশ সুপার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন, যাকে আপনাদের পছন্দ হয় না তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। পরবর্তীতে এই বিতর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আপনি এটা পলিটিক্স মঞ্চ না, ছাত্রদল করে আমি নিজেও আপনাকে গোলাতে ঢাকায় ছাত্র করে আসছি করেছেন না। এখানে কথা বলবেন যখন একটা ফর্মাল মিটিং এ কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন। আপনি আমার কাছে আসেন, আমি দেখাই দেবো। আমরা তথ্য নিয়ে বলছি স্যার, ফ্যাসিস্টের বিষয়ে আমরা তথ্য দিয়েও আমরা আসলে কোনো ভূমিকা পাই না। আমরা আপনারা দেখেন আপনার নিজের শত্রুকে আমলি বানায় ধরার জন্য চেষ্টা করতেছেন, যাকে আপনার পছন্দ হয় না ওকে বেশি বানায়। আমরা যারা মামলার আসামি ওদের গ্রেফতার চাই স্যার। আরে মামলার আসামি কাকে গ্রেফতার করবেন? আপনি মামলার আসামি আপনি মামলার আসামি গ্রেফতার করবেন না, কাকে গ্রেফতার করবেন? আপনি এই ফর্মাল নিয়ে কথা বলছেন কি জন্য? তো তারা স্যার কথা বলবো আমরা। আপনি আমার অফিসে আসেন। অফিসে আজকে আপনি বলছেন অবশ্যই আসবো, কিন্তু এর বিষয় বলেন নাই, কখন আমরা আপনার সাথে দেখা হয় নাই। আমি ছাত্রদলের বাইরে ভাই স্যার, আমি চলে যুদ্ধা এখানে যে তথ্য সমস্যা ছিল ছাত্রনেতা, আমি একটু কথা বলবো। কথা বলার আগে একটু কথা বলাকে চিন্তা করবেন। আপনার মধ্যে যে ধারণ ক্ষমতা কত? আমি দুইটা করে পরিষ্কার কালকে রাখতে পারবেন। কথা বলাকে চিন্তা করবেন, কি বলতেছেন? তোমাদের যে ধারণ ক্ষমতা কত দুইটা করবেন, দুইটা করে পরিষ্কার আমি রাখতে পারবেন। আপনি কথা বলার আগে একটা বাহিনী সম্পর্কে কথা বলার আগে এই বাহিনীটা 5 আগস্টের পরে যেখানে কথা পুলিশ ছিল না, সে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। ফ্যাসিস্টের লোকজন তো আছে এখন অনেকেই, প্রতিদিন চাকরি যাচ্ছে আমাদের। আমরা আগে জাতীয় নির্বাচন করে দিয়ে নাই, জাতীয় নির্বাচন হয়েছে না, এখানে নির্বাচন কি সুষ্ঠু হয় নাই? আমি আপনাকে বলেন, আপনি সরকারের কাছে অনুমতি দেন যে 12 ঘন্টা পুলিশ থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা মাপুরের আমাদের কারোর চেন পর্যন্ত